নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো উড়িষ্যার প্রসিদ্ধ এবং জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি ছানা পোড়া। ছানা পোড়া বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে প্রায় 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতেও ছানাটা বানিয়ে নিতে পারেন। ছানাটা নিয়ে নেবার পরে হালকা হাতে 2 থেকে 3 মিনিট একটু ম্যাশ করে নেব। খুব বেশিক্ষণ ধরে স্মুথ ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে একটু ছানাটাকে মিশিয়ে নিলেই চলবে, যাতে ছানার মধ্যে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। ছানাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নর্মাল সুজি 2 টেবিল স্পুন দিয়ে দেব। 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটা দিয়ে দেব। 2টো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলোকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আপনারা ছানার জল বা ফোটানো গরুর দুধ ঠান্ডা করেও এর মধ্যে একটু একটু করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে ফোটানো গরুর দুধ ঠান্ডা করে এই ছানার সাথে একটু মিশিয়ে ছানাটাকে খুব ভালো করে সফট করে নেব। খুব বেশি পাতলা করলে চলবে না, অল্প দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলেই চলবে। দেখুন ছানাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি নুন এবং 1 চিমটি খাবার সোডা দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ছানা পোড়া এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা সাদা পেপার এর মধ্যে দিয়ে দেব। তারপর ছানার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ওই পাত্রটিতে ছানাটিকে খুব ভালো করে বসিয়ে দেব, আর ওপর দিক থেকেও খুব সুন্দরভাবে সমান করে নেব। তবে আপনারা ওপর থেকে কিছু পছন্দ মতো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। দেখুন ছানাটা আমার কত সুন্দরভাবে ওই পাত্রের মধ্যে বসানো হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ছানার পোড়া বানিয়ে খাবেন। অতি অল্প সময়ে বানানো হয়ে যায়। একটা ডেকচির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে ওর মধ্যে ছানার ব্যাটার দেওয়া পাত্রটিকে বসিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর একটা স্টিক ওই ছানা পোড়ার মধ্যে ঢুকিয়ে দেখব স্টিকটা পরিষ্কার আসছে কিনা। যদি স্টিকটা পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে ছানা পোড়াটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে ছানা পোড়াটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পরে এখন একটা ছুরির সাহায্যে ছানা পোড়াটাকে পাত্র থেকে আলাদা করে নেব। তারপর একটি পাত্রে ট্রান্সফার করে নেব। ছুরির সাহায্যে ছানা পোড়াটাকে পছন্দ মতো ছোটো বড় যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। ছানা পোড়াটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও অসাধারণ হয়েছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছানা পোড়া একদম তৈরি। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।